হাই ফ্রেন্ডস, এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জীবন বিজ্ঞানের একটি চ্যাপ্টার, তার নাম হচ্ছে হরমোন। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেমন কোশ্চেন আসে, তেমন প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো প্রথম কোশ্চেন আসি না, জীবদেহের রাসায়নিক সমন্বয় রূপে কে কাজ করে? জীব দেহের জীব দেহের রাসায়নিক সমন্বয়ক সমন্বয়ক রূপে কে কাজ করে? তো এর উত্তরটি হবে কি না, হরমোন। উত্তর কি হবে না, হরমোন। এর পরের কোশ্চেন অর্থাৎ 2 নম্বর দাগের কোশ্চেনটা কি হবে না, রাসায়নিক দুধ কাকে বলা হয়? জীবদেহে রাসায়নিক দুধ, বাটা আরেকটু ভালো করে বললে যে উন্নত উন্নত জীবদেহের রাসায়নিক দুধ কাকে বলা হয়? তো এর উত্তরটা হবে কি, উত্তর হবে না, হরমোন। এর পরের কোশ্চেনে অর্থাৎ 3 নম্বরের দাগে আসি, উদ্ভিদ হরমোনগুলি কোথা থেকে উৎপত্তি লাভ করে? উদ্ভিদ হরমোন গুলি কোথা থেকে উৎপন্ন বা উৎপত্তি লাভ করে? উৎপন্ন হয় বা উৎপত্তি লাভ করে কোথা থেকে না, ভাজক কলা থেকে। ভাজক কলা থেকে। এরপরে 4 নম্বর কোশ্চেনে আসি, যে ভ্রূণ মুকুলের যে আবরণ আছে সেখানে কি হরমোন পাওয়া যায়? কি বললাম না, একসঙ্গে কি বলা হয় না, ভ্রূণ মুকুল আবরণী। ভ্রূণ মুকুল আবরণীতে কোন হরমোন থাকে? উত্তর কি হবে, উত্তর হবে অক্সিন। কি না, অক্সিন। এরপরের কোশ্চেন অর্থাৎ 5 নম্বর দাগের আসবো। 5 নম্বর দাগে 5 নম্বর দাগে কি বলছে না, নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম। নাইট্রোজেন বিহীন নাইট্রোজেন বিহীন অর্থাৎ নাইট্রোজেন থাকে না, নাইট্রোজেন বিহীন একটি উদ্ভিদ হরমোনের উদাহরণ কি বা উদাহরণ হলো, এটা কি হবে না, জিব্বারেলিন। কোন হরমোন হবে না, জিব্বারেলিন। ঠিক আছে, এর পরের কোশ্চেন অর্থাৎ 6 নম্বর দাগের কোশ্চেন আসি। উদ্ভিদ, দেখুন জীবদের প্রাণীদের মধ্যে একটা বার্ধক্য ভাব আসে, কিন্তু উদ্ভিদের মধ্যে বার্ধক্য ভাবটা আসে না। তো এই বার্ধক্য ভাবটা যে আটকে দেয় সেটাকে বলা হয়, কোন হরমোনের সাহায্যে এটা হয়, বা বিলম্বকারী বা সহজে আসতে দেয় না বার্ধক্য ভাবটা, এটা কোন হরমোন করতে সাহায্য করে না, উদ্ভিদের
উদ্ভিদের বার্ধক্য বিলম্ব হয় বা আটকাতে বা দেরিতে যে সাহায্য করে সেটার নাম কি? বিলম্বকারী হরমোনটির নাম নাম কি? তো এর উত্তর হবে কাইনিন। কি উত্তর হবে? না, কাইনিন। এর পরের কোশ্চেন, অর্থাৎ 7 নম্বর দাগের কোশ্চেন, যে ট্রপিক চলনে সাহায্যকারী উদ্ভিদ হরমোনের নাম কি? ট্রপিক ট্রপিক চলনে সাহায্যকারী উদ্ভিদ হরমোনের নাম কি? তো এর উত্তরটা হবে অক্সিন। কি উত্তর হবে? না, অক্সিন। এর পরের কোশ্চেন, অর্থাৎ 8 নম্বর দাগে আসবো। এর পরের অর্থাৎ 8 নম্বর দাগে আসবো, যেটা কি বলেছে, একটি প্রকল্পিত উদ্ভিদ হরমোনের নাম কি? একটি প্রকল্পিত কৃত উদ্ভিদ হরমোনের নাম কি? তো এটার উত্তর হবে, প্রকল্পিত উদ্ভিদ হরমোনের একটা উদাহরণ হচ্ছে ফ্লোরিজিন। কি? না, ফ্লোরিজিন। এরপরে 9 নম্বর দাগের কোশ্চেন আসবো, যে বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী প্রাকৃতিক হরমোনের নাম কি? বীজের সুপ্তাবস্থা বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী উদ্ভিদ হরমোনের নাম কি? তো এর উত্তরটা কি হবে? বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী উদ্ভিদ হরমোনের নাম হলো জিব্বারেলিন। কি? না, জিব্বারেলিন। এটা একটা প্রাকৃতিক হরমোন, এটাও মনে রাখতে হবে। এর পরের কোশ্চেনে আসি, অর্থাৎ 10 নম্বর কোশ্চেনে আসি। তা হলো, নাইট্রোজেন বিহীন একটি উদ্ভিদ হরমোন পড়িয়েছি। কৃষিক্ষেত্রে আগাছানাশক কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে আগাছানাশক 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 রূপে ব্যবহৃত কৃত্রিম হরমোনটির নাম কি? তো এর উত্তর হবে, না, 2,4-D। 2,4-D। এর পরের কোশ্চেন, অর্থাৎ 11 নম্বর দাগে আসবো।
11 নম্বর দাগে হলো যে অ্যাডেনিন গোষ্ঠীভুক্ত অ্যাডেনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম কি? উদ্ভিদ হরমোনের নাম কি? তো এটার উত্তর হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন। একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম কি? 12 নম্বর কোশ্চেন হচ্ছে একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও। হরমোনের উদাহরণ দাও। তো এর উত্তরটা হবে কি হবে না ইথিলিন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাকবে। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দিন। ধন্যবাদ।